মানুষ হত্যা করা এটা খানায়ে কাবা হত্যা করার চাইতে মারাত্মক অপরাধ। মানুষ মেরে ফেলা, মানুষের রক্ত মাটির মধ্যে ফেলা, এটা খানায়ে কাবা ধ্বংস করার চাইতে বড় অপরাধ। সব সময় চুক্তি সন্ধি রক্তপাত বন্ধের জন্য সুমহান একটি পদক্ষেপ। এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। নবী এই সিদ্ধান্ত নিয়েছেন কেবল মুসলমানদের রক্ত হেফাজত করার জন্য নয়, অমুসলিমদের রক্তকে হেফাজত করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছিলেন। জানেন মুসলমানদের রক্তের কত দাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় উপযোগী এই সিদ্ধান্ত কি জন্য নিতেন? কেবল মুসলমানদের রক্ত হেফাজত করার জন্য নয়, মুসলমানদের রক্তের সাথে সাথে অমুসলিমদের রক্তের নিরাপত্তার জন্য রাসূলের এই পদক্ষেপ সমূহ। মুসলমানদের রক্ত, মুসলমানদের জান, মুসলমানদের সম্মান একটা নষ্ট করা অপর মুসলমানের জন্য হারাম। একজন মুসলমানের রক্ত, তার সম্পদ, তার সম্মান নষ্ট করা অপর মুসলমানের জন্য সম্পূর্ণ হারাম। তুমি কত সম্মানী পাত্র, তোমার সম্মান আল্লাহ কত বাড়াই দিছে। তবে একটা কথা মনে রাখো, হে খানায়ে কাবা, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, সেই রবের নামে শপথ করে বলতেছি, সে আল্লাহর নামে শপথ করে বলতেছে যে আল্লাহর হাতে আমার জান এবং মাল, লা হুরমাতুল মুমিনি আ'যামু ইনদাল্লাহি হুরমাতাম মিনকে, একজন মুসলমানের সম্মান তুমি খানায়ে কাবার সম্মানের চাইতে আল্লাহর কাছে হাজার হাজার গুণ বেশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দামিহি ওয়া মালিহি, একজন মুসলমানের রক্ত আল্লাহর কাছে তুমি খানায়ে কাবার চেয়ে অনেক গুণ বেশি দামি। ওয়া আন ইউযান্না বিহি ইল্লা খায়র, খবরদার কোন মুমিন ব্যক্তির সম্পর্কে খারাপ ধারণা অন্তরে পোষণ করা যাবে না। তাহলে মুসলমানদের রক্ত, মুমিনের রক্ত, আমরা প্রত্যেকে খানায়ে কাবাকে সম্মান করি, শ্রদ্ধা করি। খানায়ে কাবার সামনে গেলে মিথ্যা কথা পর্যন্ত আমরা বলি না। অথচ আল্লাহর কাছে খানায়ে কাবার এমন দাম নেই যেমনটা দাম কার দাম? মুমিনের রক্তের দাম। সেই মুমিনের রক্তকে আমরা, সেই মুমিনের রক্ত নিয়ে আমরা হোলি খেলা খেলি। সামান্য দ্বিধাবোধ নিয়ে, সামান্য মত পার্থক্য নিয়ে একজন মুমিনের রক্ত মাটির মধ্যে ফেলতে আমরা সামান্য পরিমাণ ধারণা, কিঞ্চিত পরিমাণ ধারণা রাখি না। কেমন মুসলমান আমরা? একজন মুসলমানকে, একজন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করার চাইতে গোটা দুনিয়া ধ্বংস করে দেওয়া হাজার গুণ শ্রেয় ভালো হবে। আল্লাহর কাছে মুমিনের রক্ত সারা পৃথিবী চাইতে অনেক গুণ দামে বেশি। এরকম হাজার হাজার মুমিনের মধ্যে শ্রেষ্ঠ মানুষ উলামায়ে কেরামকে পর্যন্ত রক্তপাত করতে যারা দ্বিধা করে নাই, সময় কিন্তু তাদের কাউকে ছাড় দেই নাই। শিক্ষা নেওয়া দরকার, সবাই শিক্ষা নেবেন। ভবিষ্যতে যারা আসবেন তারাও শিক্ষা নেবেন এখান থেকে। ক্ষমতা পাওয়ার পরে মানুষকে অন্যায়ভাবে গুম করা, হত্যা করা, সে যেই হোক না কেন, সামনে যারা আসবেন, এখন যারা আসলো অন্তর্বর্তীকালীন সরকার, আগামীতেও যারা আসবেন, প্রত্যেকের জন্য এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। এখান থেকে কেন, আমরা তো আগে থেকে বলতেছি, নমরুদ, ফেরাউন, হারুন, কারুনের ঘটনা আপনাদেরকে বারবার শুনাইছিলাম। খবরদার জুলুম এবং অন্যায়ের পথ কেউ গ্রহণ করবেন না। যারা জুলুম অন্যায়ের পথ গ্রহণ করে তাদের ক্ষমতা কোনোদিন চিরস্থায়ী হয় না। এটা আমরা আগে থেকে আপনাদেরকে বুঝাইছিলাম। কেবল মুসলমানদের নিরাপত্তা না, মুসলমানদের যেমন নিরাপত্তা ইসলাম দিয়েছে, সেই ইসলাম, সেই কোরআন অমুসলিমদের জান এবং মালের নিরাপত্তার জন্য আমাদেরকে একাধিক জায়গায় নির্দেশ দিলেন। এটা আমি আমার কথা বলতেছি না, কুরআনুল কারীম সূরা মাইদা 6 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত 32 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, মিন আজলি যালিক কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। মিন আজলি যালিক, সে অনেক আগে থেকে সিদ্ধান্ত হয়ে গেছে। কাতাবনা আলা বানি ইসরাঈল, সেই ইহুদি সম্প্রদায় থেকে আল্লাহ সিদ্ধান্ত হলো কি, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি, যারা অন্যায়ভাবে কোনো প্রাণঘাতী হামলা করবে, আও ফাসাদিন ফিল আরদি, অথবা আল্লাহর এই জন্মভূমিতে, আল্লাহর এই জমিনে যারা অশান্তি সৃষ্টি করবে, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করবে, ফাকান্নামা কাতালান নাস জামিআ, সে যেন একজন মানুষকে নয় গোটা মানব জাতিকে হত্যা করলো।
একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, একজন মানুষকে অন্যায়ভাবে গুম করা, সে একজনকে নয়, সে যেন গোটা জাতিকে হত্যা করলো। কেবল হত্যা নয়, যারা হত্যা করে, যারা হত্যার আদেশ দেয়, যারা হত্যাকে সমর্থন করে, প্রত্যেকে এই অপরাধের মধ্যে অন্তর্ভুক্ত। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, যারা হত্যার প্রতিবাদ করে, যারা হত্যার প্রতিবাদকে সমর্থন করে, সেই জন্য হত্যাকে প্রতিহত করলো না, গোটা জাতিকে জুলুম হত্যা থেকে রক্ষা করলো। মোহতারাম হাজরিন, এই আয়াতের ব্যাখ্যায় আপনারা বাংলা তাফসীর পাবেন। এখানে আল্লাহ কেবল মান কাতালা নাফসান বলছে, মান কাতালা মুমিনান বলে নাই। একজন মুমিনের জানমাল নিরাপত্তা যেমন দরকার, ঠিক তেমনি ভাবে একজন অমুসলিমের জানমাল নিরাপত্তা দেওয়া ইসলামের একটা সুমহান শিক্ষা আমাদের জন্য। সর্বপ্রথম কিয়ামতের দিন কিসের হিসাব হবে বলেন না? নামাজের হিসাব হবে। এটা হলো মুসলমান মুমিনের ক্ষেত্রে। কিন্তু সামগ্রিকভাবে আল্লাহ তাআলা আনুষ্ঠানিকভাবে যে বিচারের মাধ্যমে কাল কিয়ামতের দিন বিচারের কার্যক্রম আরম্ভ করবে, সেটা হলো রক্তের বদলা নিয়ে। আউয়ালু মা ইউকযা বাইনান নাসি ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমাই, আল্লাহ রক্তের বিচার নিয়ে কিয়ামতের দিন বিচারের কার্যক্রম আরম্ভ করবেন। যারা দুনিয়াতে অন্যায়ভাবে মানুষের রক্ত ঘটাইছে, হত্যাকাণ্ড যারা ঘটাইছে, সর্বপ্রথম আল্লাহ তাআলা তাদের বিচার করবে, এরপর আল্লাহ তাআলা অন্য বিচারের মধ্যে হাত দিবে। বিজয়ী যখন আমরা লাভ করব। এখন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যিনি হয়েছে, তিনি বলতেছে আমরা স্বাধীনতা লাভ করলাম, আপনাদের সকলের চেহারার মধ্যে হাসি ফুটিয়ে আমরা বিজয় লাভ করলাম। আসলেও তো আমরা স্বাধীন হলাম, বিজয় লাভ করলাম, আমরা বাক স্বাধীনতা অর্জন করলাম। আমরা আগে বুক ফুলিয়ে কথা বলতে পারতাম না, সেখান থেকে আমরা বেরিয়ে এলাম, আমরা স্বাধীনতা লাভ করলাম, দ্বিতীয় স্বাধীনতা। তবে এই স্বাধীনতা আপনারা কিভাবে উদযাপন করবেন? বিগত কয়েকদিনে আপনারা যেভাবে এই স্বাধীনতা উদযাপন করেছেন, ইসলাম এই স্বাধীনতা উদযাপনকে কখনো সমর্থন করে না। সেই দিন আসরের সময় আমি চোখে আসলাম, ধোঁয়া। তো একজন কি বললেন, কি হয়েছে? বলে হুজুর, সিস্টেমকে সিস্টেম ভাবে পড়ে দিয়েছি। বাড়ি জাফরের একটা মার্কেট ছিল সিস্টেম, এই সিস্টেমকে ওনারা সিস্টেম করে পড়ে দিয়েছে। উনি খুব খুশি হয়ে কথাটা বলতেছে। তা আমি আফসোস করে বলতেছি, হাই রে, আগুনের মালিক কে? আর আপনার আমার সাথে কথা বলেন, আগুনের মালিক কে? একটা আওয়াজ করে বলেন, কে? তা আগুন দিয়ে শাস্তি দেওয়ার ক্ষমতা একজনে রাখেন, তিনি কে? এগুলো আগুন দিয়েছে পুড়াইছেন কি জন্য? সে যদি, হ্যাঁ অবশ্যই সে জালেম, তার জুলুমের কথা চক্রিয়া পেপার মানুষ কেউ জানেন এমন নাই। সে ওই যে গরু থেকে চুর করে সব করছে, এটা প্রত্যেকে জানে। তাই বলে তার দোকানে আগুন দিবেন কেন? এগুলো মাল গনিমত হিসেবে ব্যবহার করতে পারতেন, সেগুলো আপনার হেফাজতে নিয়ে আপনার ব্যবহার করতে পারতেন। আগুন দিয়ে পেয়েছেন কি জন্য? সে আগুন যদি তার পাশের দোকানে লাগতো, তার হিসাব কে দিত? সরকারি যত স্থাপনা আছে, আপনারা যারা সেখানে অঞ্জু সংযোগ করেছেন, ভাঙচুর করেছেন, এগুলোর জবাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। আপনারা এগুলো চাইলে দখল করে পরবর্তী যে সরকার ক্ষমতায় আসবে তাকে হস্তান্তর করতে পারতেন। এগুলো সরকারি মাল, আপনারা ব্যবহার করেন। তো নষ্ট করেছেন সরকারি মাল, আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে যে স্থাপনা তৈরি হয়েছে, আমরা সেগুলো নষ্ট করলাম, জিনিস আমাদের জিনিস আমরা ক্ষতি করলাম। এটা ইসলাম এটাকে সাপোর্ট দেয় না। কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম। আরে ইসলাম তো আসছে মানুষের জানমাল নিরাপত্তা দেওয়ার জন্য। রসুল যখন মক্কা বিজয় করলেন, মক্কার মানুষ রসুলের উপর কি জুলুম না করলো। জুলুম করতে 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 সৎকালীন স্বৈরা শাসক, জালেম শাসক আমার আপনার নবীকে মাতৃভূমি ত্যাগ করতে বাধ্য করছে। কিন্তু আল্লাহ রসুল যখন অষ্টম হিজরিতে মক্কা বিজয় করলেন, কি বলছে আল্লাহ রসুল? লা তাসরিবা আলাইকুমুল ইয়াউমা ইয়াগফিরুল্লাহু লাকুম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউমা ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। হে মক্কাবাসী, তোমরা মনে হয় ভয়ে আতঙ্কে আছো। যারা আল্লাহর খানে কাবা মসজিদে হারামে প্রবেশ করবা সবাই নিরাপদ, যারা পালিয়ে যাবে তারা সবাই নিরাপদ, কোন সাহাবী তাদের পিছনে দাঁড়াও করবে না। যে ব্যক্তি বর্তমান মক্কার নেতা আবু সুফিয়ানের বাড়িতে প্রবেশ করবে সেও নিরাপদ, তাকে আক্রমণ করা হবে না।
তোমাদের উপর আজকে আমার কোনো প্রতিশোধ নিব না। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আমার ভাই ইউসুফ যখন যেমন তার আতাতো ভাইদের সবাইকে মাফ করে দিয়েছে ক্ষমতা পাওয়ার পরে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকে ক্ষমতাবান হওয়ার পরে তোমাদের সবাইকে মাফ করে দিলাম। ইয়াগফিরুল্লাহু লাকুম, আমি মাফ করলাম, আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিক। এটা হলো মুহাম্মদের আদর্শ, এটা আমার আপনার নবীর আদর্শ। যারা সরকারি স্থাপনায় হাত দিচ্ছেন, এগুলো জনগণের মাল, এগুলো ব্যক্তির মাল নয়, এগুলো জনগণের মাল, এগুলো সরকারি মাল। আপনি সেখানে হাত দিবেন কেন? আল্লাহর কাছে আপনারা তওবা করেন, আল্লাহ মাফ করবে। আল্লাহ মা ইউসিনাহু আহলা জমি আপনে খাতা সে আরশ বিহল জাতি হ্যায় মুজতার কি দোয়া সে। হয়তো যদি কান্নাকাটি করে যদি আল্লাহর কাছে দোয়া করেন, হয়তো আল্লাহ তাআলা আমার আপনার গুনাহ মাফ করে দিতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে, সে আগের কথা আমি পুনরায় রিপ্লাই করতেছি, সব সময় আমাদেরকে ন্যায়, হক, ইনসাফের পক্ষে থাকার, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য যদি আবারও যদি মাঠে নামতে হয়, ইনশাআল্লাহ আমরা সবাই রাজি আছি। রাজি আছেন ইনশাআল্লাহ? সেই দিন বেশি দূর নয়, দেখবেন ইনশাআল্লাহ বাংলাদেশের সংসদ ভবনে লা ইলাহা ইল্লাল্লাহ পতাকা উঠবে, গোটা বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হবে। সবাই এর পক্ষে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, আমিন। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا تثريب عليكم اليوم، يغفر الله لكم وهو أرحم الراحمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل المسلم على المسلم حرام، دمه وماله وعرضه، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين.
فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا। সবাই মহব্বতে আওয়াজ বড় করে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপা সুলতান মদিনা महबूते वहय सकीना नूर से मामूर सीना मशक से बेहतर पसीना। अल्लाहुम्मा सय्यदिना मौलाना मुहम्मद وعلى آل سيدنا। لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا যার দিলে আসে আল্লাহর নাম জিকির করে সে তো নিরালায় আহার পানাহার লাগে না ভালো ভালো লাগে তার ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। সম্মানিত হাজিরিন, আলোচনার শুরুতেই শুকরিয়া আদায় করতেছি আমাদের একমাত্র মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে সুস্থতার সহিত দীর্ঘ হায়াত দান করে পবিত্র সালাতুল জুমা আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার বসার কুরআন ও হাদিস থেকে কথা বলার শোনার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলে রবের শুকরিয়া স্বরূপ একবার কলিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কুরআনুল করিমের অন্যতম প্রসিদ্ধ সূরা সূরাত ইউসুফ এর 92 নম্বর আয়াত কারিমা তিলাওয়াত করেছি। সহিহ মুসলিম শরীফে উল্লেখিত
প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটি বিশুদ্ধ হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ তাআলা জাতির উপকার হয় এমন কিছু কথা আমার জবান থেকে ইখলাসের সহিত বলার, আপনাদের সবাইকে আমল ও নিয়ত শোনার তৌফিক দান করুন। আপনাদের নিশ্চয়ই জানা থাকার কথা, গত জুমায় আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা আরম্ভ করেছিলাম। বিষয়টি হলো নিরাপত্তার প্রয়োজনীয়তা ও পদক্ষেপ সমূহ। ইসলামের মধ্যে অন্যান্য নিয়ামতের আগে যে নিয়ামতটি আল্লাহ তাআলা এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাওয়ার জন্য আমাদেরকে শিক্ষা দিলেন, সেই নিয়ামতটি হচ্ছে নিরাপত্তা। বাকি নিয়ামত পরে, আগে মানুষের জানমালে নিরাপত্তা আগে। সাইয়্যিদনা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিরাপত্তার জন্য দোয়া করলেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে মক্কা নগরীকে নিরাপদ নগরী বানিয়ে দিলেন। 30 নম্বর পারা সূরাতুত তিন, আল্লাহ তাআলা বলেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা তিন, জাইতুন, তুর সিন, এই তিনটা বিশাল নিয়ামতের শপথ করে বলতেছে, ওয়া হাযাল বালাদিল আমিন, হে গোটা বকতবাসী, তোমাদের জাতির পিতা ইব্রাহিম যেই নগরীর নিরাপত্তার জন্য দোয়া করলেন, আমি আল্লাহ সেই মক্কাকে নিরাপদ নগরী হিসেবে ঘোষণা করলাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এবং সাথে সাথে এও বললেন, ওমান দাখালাহু কানা আমিনা। দূর দূরান্ত থেকে যারা, বিভিন্ন রাষ্ট্র থেকে যারা জালেমের জুলুম সহ্য করতে না পেরে মক্কা নগরীতে আশ্রয় নিবে, মান দাখালাহু কানা আমিনা, যারাই সেখানে প্রবেশ করবে প্রত্যেককে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করার ওয়াদা ঘোষণা করলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে যে নবীর কথা আপনাদেরকে গত জুমায় বলেছিলাম, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তিনি নিরাপত্তার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। প্রতি মাস যখন নতুন চাঁদ উদিত হতো, আল্লাহ রাসূল বলতেন, আল্লাহুম্মা হিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। হে আল্লাহ, এই মহামান্বিত মাসকে আপনি আমাদের জন্য নিরাপদ মাস বানিয়ে দেন। এই মাসে যেন আমরা নিরাপদে শান্তিতে বসবাস করতে পারি, ঈমান এবং ইসলামের দাওয়াত নিরাপদে যেন আমরা প্রচার করতে পারি। এই মাসকে আপনি শান্তির মাস, নিরাপদ মাস বানিয়ে দেন। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা আমাদেরকে যে শিক্ষা দিলেন সেটা হলো, অন্যান্য নিয়ামত চাওয়ার আগে আমার কাছে নিরাপত্তার নিয়ামত আমার কাছে চাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপত্তার জন্য দোয়া করতেন এবং ওনার মাতৃভূমি, প্রিয় মাতৃভূমি মক্কা, সৌদি আরব যেন নিরাপদ থাকে, এই জন্য যা যা পদক্ষেপ দরকার সময় উপযোগী সব পদক্ষেপ তিনি গ্রহণ করেছিলেন। তিনি কেবল নবী হওয়ার পরে এই পদক্ষেপ নিয়েছেন বিষয়টি এমন নয়। আপনাদের গত জুমায় বলেছিলাম, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 20, তখন তিনি আন্তর্জাতিকভাবে বাহির রাষ্ট্র থেকে যারা ব্যবসার জন্য মক্কায় আসতেন, সে ব্যবসায়ীদের ব্যবসায়িক পণ্য নিরাপত্তা দেওয়ার জন্য, দেশের আইন শৃঙ্খলা এবং শান্তি ফিরিয়ে আনার জন্য তিনি সর্বপ্রথম যে পদক্ষেপ নিয়েছিলেন সেটা হলো যুবকদেরকে নিয়ে, সমস্ত গোষ্ঠীর নেতাদেরকে নিয়ে একটি সংগঠন তিনি প্রতিষ্ঠিত করলেন। সেই সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। এই হিলফুল ফুজুল সংস্থার মাধ্যমে, সংগঠনের মাধ্যমে
আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মক্কার মধ্যে নিরাপদ নগরী হিসেবে তিনি প্রতিষ্ঠিত করতে সক্ষম হলেন। এখানে গত জুমায় আলোচনা সমাপ্ত করেছিলাম। মুহতারাম হাজিরিন, কেবল এতটুকু পদক্ষেপ আল্লাহ রাসূল করেননি। এরপরেই আপনারা হয়তো জানেন, কম বেশি সবাই জানেন, মক্কার মানুষ সামান্য ইস্যু নিয়ে তারা যুদ্ধের মধ্যে লিপ্ত হয়। সামান্য ইস্যু নিয়ে এই যুদ্ধ লিপ্ত হলে আর শেষ হয় না, মাসকে মাস, বছরকে বছর তারা যুদ্ধের মধ্যে লেগে থাকে। আরবের সমস্ত মানুষ, বিশেষ করে কুরাইশ গোত্রের মানুষ, তারা একসময় সিদ্ধান্ত নিলেন যে আল্লাহর পবিত্র ঘর খানায়ে কাবাকে সংস্কার করবে। এর দেওয়ালগুলো সব কেমন জানি মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, নষ্ট হওয়ার পথে। তারা সবাই মিলে সিদ্ধান্ত নিলেন যে আমরা আল্লাহর ঘর এটা পুনর্নির্মাণ করব, সংস্কার করব। কুরাইশের সমস্ত গোত্র বসে সিদ্ধান্ত নিলেন। বনু হাশিম, বনু আব্দুল মুনাফ, বনু আব্দুল মুত্তালিব প্রত্যেকে এক একটা সাইট তারা ভাগ করে দিলেন। হাজার আসওয়াদ এটা সংস্কারের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি। তারা যখন প্রত্যেক গোত্র নিজ নিজ পক্ষ থেকে খানায়ে কাবার সংস্কারের কাজে নেমে গেলেন, চতুর্দিকের সংস্কারের কাজ শেষ হয়ে যখন হাজরত আসওয়াদ আসলেন, হাজর আসওয়াদ এই জায়গায় যখন আসলেন, তখন প্রত্যেক গোত্রর চাহিদা হলো হাজর আসওয়াদের সংস্কারটা আমি করব। কারণ এই পাথর কোনো সাধারণ পাথর নয়, এটা হলো একটা জান্নাতি পাথর। যে পাথরের মধ্যে কেউ যদি চুম্বন দেয়, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। এই পাথরের মর্যাদা, এই পাথরের ফজিলত প্রত্যেক গোত্র পেতে চায়। তাদের মধ্যে এক পর্যায়ে বাকবিতণ্ড হতে হতে যুদ্ধের পর্যায়ে তারা চলে গেছে। এখন অপরের সাথে মারামারি করবে, রক্তপাত ঘটবে, এমন অবস্থায় যখন বাকবিতণ্ড বেশি হলো, মারামারির কাছাকাছি যখন চলে গেছে, তৎকালীন কুরাইশের একজন পাওয়ারফুল নেতা, নাম হলো আবু উমাইয়া ইবনুল মুগীরা আল মাখজুমি, তিনি আসলেন। এসে সবাইকে শান্ত করলেন। সব গোত্রের সরদার নেতা যারা ছিল তারা আবু উমাইয়ার কাছে প্রস্তাব দিছে যে আপনি যে সিদ্ধান্ত নেন আমরা সেই সিদ্ধান্ত মানতে বাধ্য, যেহেতু আপনি আমাদের সম্মানিত ব্যক্তি। আবু উমাইয়া আল মাখজুমি তিনি বললেন, ঠিক আছে, আমার সিদ্ধান্ত হলো এই বিষয়ে আমি নিজ থেকে কোনো মতামত পেশ করব না। আগামীকাল ফজরের নামাজের সময় সর্বপ্রথম যে ব্যক্তি বাবে মসজিদুল হারাম সফা দরজা দিয়ে, মসজিদে হারামের মেইন দরজা হলো সফা দরজা, এই সফা পাহাড়ের দরজা দিয়ে সর্বপ্রথম যে ব্যক্তি খানায়ে কাবায় প্রবেশ করবে তার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সবাই এই সিদ্ধান্ত মেনে নিলেন। ঠিক আছে, এখন সকলে রাত জেগে অপেক্ষা করতেছে। ফান্তাজারু, সবাই রাত জেগে অপেক্ষা করতেছে কোন ব্যক্তি সফা দরজা দিয়ে প্রবেশ করে। আল্লাহর কি কুদরত, হয়েছে এটা আল্লাহর কারিশমা। আগামীকাল ফজরের নামাজের সময় মসজিদে হারামের দরজা দিয়ে সর্বপ্রথম প্রবেশ করলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা দেখার সাথে সাথে সব গোত্রের নেতাগণ এক বাক্যে বলে উঠলো, হাযাল আমিন, হাযা মুহাম্মদ রাজিনা ফিহি। ইনি হলেন তো বিশ্বস্ত মানুষ আমাদের, ইনি হলেন আল আমিন। ইনি কোনো বৈষম্যমূলক কোনো সিদ্ধান্ত তিনি গ্রহণ করবে না। রাজিনা ফিহি, আমরা মুহাম্মদের সিদ্ধান্তকে স্বতঃস্ফূর্তভাবে আমরা মেনে নেব। এখন এই বিষয় কিন্তু কে জানে না? আবার বলেন, নবী জানে? নবী এই বিষয়ে কোনো কিছু জানে না। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবার পাশে গেলেন, গোত্রের নেতা এবং আবু উমাইয়া ইবনুল মুগীরা তিনি এসে বললেন যে এরকম একটা সমস্যা হয়েছে, আমাদের মধ্যে যে সিদ্ধান্ত ছিল আজকে যিনি সর্বপ্রথম খানায়ে কাবায় প্রবেশ করবে তার সিদ্ধান্ত হিসেবে হাজর আসওয়াদকে সংস্কার করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও তিনি নবী হন নাই, তার বয়স তখন 35 বছর।
তিনি তখন বললেন, ঠিক আছে, হালুম্মা ইলাইয়া সওবা, আমার কাছে একটা চাদর নিয়ে আসো, একটা কাপড় নিয়ে আসো। আবু উমাইয়া ইবনুল মুগীরা আল মাখজুমি রাসূলের সিদ্ধান্ত মতো বললেন, একটা কাপড় নিয়ে আসো। একটা কাপড় আনা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাত মুবারক দিয়ে ওই হাজার আসওয়াদকে কাপড়ের উপর রাখলেন। রাখার পরে বলতেছে, প্রত্যেকটা গোত্রের মেইন যে সদস্য নেতা, প্রত্যেকে এই কাপড়ের চতুর্পাশ দিয়ে ধরবা, ধরে নির্দিষ্ট হাতিমে কাবায় নিয়ে রাখবা। সংস্কারের কাজ যখন শেষ হলো, আবার বলতেছে, হে কুরাইশের গোত্রের নেতাগণ, তোমরা প্রত্যেকেই সেই কাপড়ের কোনা দইরা দইরা পাথরটা এখানে নিয়ে আসো। তারা সবাই আবার পাথরটা একসাথে তারা নিয়ে খানায়ে কাবার জমজম কুবের পাশে নিয়ে আসলেন। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরটা কাপড় থেকে উঠাইয়া নিজ হাত মুবারক দিয়ে সেই জায়গার মধ্যে রেখে দিলেন। সবাই খুশি হয়ে গেছে, সবাই খুশি, সবাই বলতেছে, আমি হাতে ধরছি, আমি হাতে ধরছি। সুম্মা ইবনু খামসিন ওয়া সালাসিনা হাজারা বানাউ বাইতিল্লাহিল ইবানাল হাজারা। আল্লাহ রাসূলের বয়স যখন 35 বছর, হাজার আসওয়াদের সংস্কারের সময় সবাই সেখানে উপস্থিত হলো। বিয়াদিহিল কারিমাতিল জাকিয়া সাল্লাল্লাহু আলাইহি খালিকুল বারিয়া। সবাই নবীর সিদ্ধান্তের উপর খুশি হলো। নবীর এই বিচক্ষণ সিদ্ধান্তের কারণে, পরামর্শ ভিত্তিক সিদ্ধান্তের কারণে বিশাল এক রক্তপাত থেকে গোটা জাতি নিরাপত্তা আশ্রয় গ্রহণ করলো। মুহতারাম হাজিরিন, এমন সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচক্ষণতার সহিত এমন এমন সিদ্ধান্ত নিতেন যেন কোনো মানুষের রক্ত জমিনের মধ্যে না পড়ে। সমাজের মধ্যে এরকম যুবক যারা আছে, মুরব্বী যারা আছে, প্রত্যেকের দায়িত্ব হলো যে কোনো পরিস্থিতির সময় সবাইকে দেখে এমন একটি সিদ্ধান্ত নেওয়া, যে সিদ্ধান্ত নেওয়ার পরে কোনো মানুষের জান মাল, কোনো রক্তের যেন ক্ষতি না হয়। এটা আমার আপনার ইমানের দায়িত্ব, এটা আমার আপনার নবীর শিক্ষা হলো এটাই। এরকম অনেক সিদ্ধান্ত আল্লাহ রাসূল নিছেন, যে সিদ্ধান্ত নেবার পরে মানুষের জান মালে কোনো ক্ষয়ক্ষতি আল্লাহ রাসূল হতে দেয় নেই। এরকম একটা সিদ্ধান্ত হলো ঐতিহাসিক সিদ্ধান্ত, আপনারা সবাই কম বেশি জানেন, হুদায়বিয়ার সন্ধি। মক্কা বিজয়ের আগে ৬ষ্ঠ হিজরিতে জিলকাদা মাসের সেই ঐতিহাসিক সিদ্ধান্ত, হুদায়বিয়ার সিদ্ধান্ত আপনারা সবাই জানেন। এক সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলেন। এই সিদ্ধান্তগুলো, নবীর এই পদক্ষেপগুলো আমি কি জন্য বলতেছি আপনারা পরবর্তী বুঝতে পারবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলেন যে তিনি উমরা করতেছেন। তিনি উমরা করতেছে, উমরা শেষেই তার মাথা মুন্ডল করলো। পরের দিন তার আবেগ ধরে রাখতে না পারে সাহাবায়ে কেরামকে প্রকাশ করলেন যে আমি উমরা করতেছি, হয়তো আল্লাহ তাআলার পক্ষ থেকে অতি সত্বর কোন সুসংবাদ আসবে, আমরা সবাই মাতৃভূমিতে যাব, আল্লাহর ঘর তাওয়াফ করব, আমরা উমরা করব। সাহাবায়ে কেরাম সবাই খুশি হলেন। জিলকাদা মাসের মধ্যে সবাই বাহির হলেন। আস্তে আস্তে যখন মক্কার একদম নিকটবর্তী জায়গা হুদায়বিয়া যখন আসলেন, হুদায়বিয়ার আগে আরেকটি জায়গার নাম হলো জুলহুলাইফা। আপনারা যারা হজে গেছেন, উমরায় গেছেন, জানেন মদিনা থেকে যারা মক্কায় আসে উমরা বা হজ করার জন্য, জুলহুলাইফা আসলেই ওখানে নেমাই দেয় সবাইকে ইহরামের কাপড় পরার জন্য। মসজিদে জুলহুলাইফা, একটা মসজিদ আছে ওখানে, সে হুলাইফা নামে, জুলহুলাইফা নামে জায়গার মধ্যে অবস্থান করে সবাই ইহরামের কাপড় পরলেন। সবাই যখন উমরার উদ্দেশ্যে হুদায়বিয়া নামে জায়গায় আসলেন, এক গুপ্তচর এসে রাসূলকে সংবাদ দিলেন যে কুরাইশবাসী তারা দলবল নিয়ে একত্রিত হইতেছে আপনাদের সাথে যুদ্ধ করার জন্য। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিক তিনি মক্কায় প্রবেশ না করেই তার নিকটবর্তী স্থান হুদায়বিয়া নামে জায়গার মধ্যে অবস্থান করলেন 1400 সাহাবী নিয়ে। মক্কা থেকে মানুষ আসলো। সর্বপ্রথম বিশর বিন সুফিয়ান, আমি লম্বা করে বলবো না, সংক্ষেপে বলতেছি। বিশর বিন সুফিয়ান তৎকালীন মক্কার সবচেয়ে বড় নেতা আবু সুফিয়ান, তার ছেলে বিশির আসলো। এরপরে বুদাইল বিন ওয়ারাকা, এরপরে মিকরাস বিন আল আখিফ, এরপরে হালিস বিন আলকামা, বড় বড় নেতা প্রতিনিধি এসে রাসূলের সাথে বসলেন। কি জন্য আসলেন? লিমা তাতি, আপনি এখানে কি জন্য আসলেন? সবাইকে আল্লাহ রাসূল একটা উত্তর দিছে, নাতি লিউমরা লা লিল কিতাল,
আমি উমরা করার জন্য আসলাম, আল্লাহর ঘর জিয়ারতের জন্য আসলাম, তোমাদের সাথে যুদ্ধ করার জন্য আমি এখানে আসি নাই। এরপরে সবাই গিয়ে মক্কার নেতাদেরকে বলছে যে মুহাম্মদ যুদ্ধের জন্য আসে নাই, উমরা করার জন্য আসছে। কিন্তু কে শুনে কার কথা? সর্বশেষ তারা উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি আল কুরাইশি একজন বড় নেতাকে পাঠাইছে। সে উরওয়া এসে রাসূলের পাশে বসলেন, বসে রাসূলের দাড়ির মধ্যে এরকম হাত দিয়ে বলতেছে, মুহাম্মদ তুমি কি জন্য আসছো? মুহাম্মদ তুমি কি জন্য আসছো? এরকম কিছু নেতা এখনো আমাদের সমাজে আছে। এটা বেয়াদবিমূলক আচরণ, এটা বেয়াদবিমূলক আচরণ। বড়র গায়ে হাত দিয়ে কথা বলা এটা বেয়াদবি। সে উরওয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি টেনে টেনে বলতেছে হাত দিয়ে, কি জন্য আসছো তুমি এখানে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিবেন এমত অবস্থায় রাসূলের পিছনে দাঁড়ানো সে সাহাবী হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তলোয়ার দিয়ে উরওয়ার হাতকে সরাই দিলেন, খবরদার নবীর চেহারা মুবারক আর বার হাত দিলে তোমার দেহ থেকে হাতকে আলিত করে ফেলবো। তখন উরওয়া বলতেছে, মুহাম্মদ তোমার পিছনে যে দাঁড়িয়েছে তার নাম কি? বলে চিনতেছো না? সে তো তোমার আপন ভাতিজা মুগীরা, সে তোমার আপন ভাতিজা মুগীরা। তখন উরওয়া বলতেছে, হায় রে ভাতিজা, চাচার সাথে বিয়াদবি। তখন মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চাচা বুঝি না বাবা বুঝি না, আমার নবীর সাথে যে বিয়াদবি করবে এই পৃথিবীতে বাঁচার তার কোনো অধিকার নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুগীরাকে শান্ত করলেন, অনেকক্ষণ কথা বললেন। এক কথায় রাসূল, আমি যুদ্ধের জন্য আসি নাই, উমরার জন্য আসলাম। সে উরওয়া ইবনে মাসউদ তিনি মক্কায় ফিরে গেলেন, ফিরত গিয়ে বলতেছে, ওয়াল্লাহি লাকাদ ওয়াফাততু আলাল মুলুকি কিসরা ওয়া কায়সার ওয়ান নাজ্জাশি মা রাআইতু মালাকান ইউআযযিমু আসহাবুহু কামা ইউআযযিবু আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উরওয়া বলতেছে, আমি পৃথিবীর এমন কোন রাষ্ট্র নেই যেখানে আমি মক্কার প্রতিনিধি হয়ে যাই নাই। তৎকালীন শাম, সিরিয়া যত বড় বড় পাওয়ারফুল নেতা ছিল প্রত্যেকের কাছে গেছি। ওয়াল্লাহি আমি শপথ করে বলতেছি, মা রাআইতু মালাকান ইউআযযিমু আসহাবুহু কামা ইউআযযিবু আসহাবু মুহাম্মাদা। আমি কোন নেতার কর্মীকে দেখি নাই যারা তাদের নেতাকে এতটা সম্মান করে যতটা সম্মান মুহাম্মদের সাহাবী মুহাম্মদকে করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ওয়া মা ইনতাখামা নুখামাতান ইল্লা ওয়াকাআত ফি কাফফি রাজুলিন মিনহুম ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়াদালা। মুহাম্মদ যখন কোন তুতু নিক্ষেপ করে সেই তুতুগুলো সাহাবায়ে কেরাম মাটির মধ্যে পড়তে দেয় না, সেই তুতুগুলো তাদের হাতের মধ্যে নিয়ে তাদের চেহারা এবং শরীরের মধ্যে মালিশ করে। এবং সে উরওয়া বলতেছে, যখন তারা মালিশ করে আল্লাহর কসম করে বলতেছি সেই মুহাম্মদের সাহাবীদের গায়ে থেকে মেশকাম্বর খুশবু বাহির হয়। ওয়া ইযা আমারা ইবতাদারু আমরাহু, মুহাম্মদের সৈনিকদেরকে যখন মুহাম্মদ কোনো আদেশ করে নিজের জান বাজি রেখে সে আদেশ পালন করতে তারা প্রস্তুত। ওয়া ইযা তাকাল্লামা খাফাদু আসওয়াতাহুম, আর মুহাম্মদ যখন কোনো কথা বলে একদম নিশ্চুপ হয়ে যায়, কোন সাহাবীর মুখে একটি টু শব্দ মন্দ উচ্চারণ করে না। ওয়া মা ইয়াহদুনুনা ইলাইহি নাযরা লিতাযীমাল্লাহু, কোন কর্মী মুহাম্মদের কোন কর্মী চোখ লাল করে মুহাম্মদের দিকে তাকায় না, এটা বেয়াদবি হবে। এই জন্য আমি কি তোমাদেরকে বলি, মুহাম্মদের সাথে যুদ্ধ লিপ্ত না হয়ে মুহাম্মদের সৈনিক সাহাবায়ে কেরামের সাথে যুদ্ধে না জড়িয়ে একটা সন্ধি করো, চুক্তি করো, এতেই তোমাদের কল্যাণ তাদেরও কল্যাণ হবে। এই কথা শোনার সাথে সাথে মক্কার তৎকালীন নেতাগণ সুহাইল ইবনে আমর এই নেতাকে পাঠাইলেন। সুহাইল এর নামের মধ্যে সহজ, মানে যারা সহজকে গ্রহণ করে থাকে। সুহাইল যখন আসলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলতেছে, কদ সাহালাল্লাহু লাকুম আমরাকুম, সুহাইল আসতেছে, এখন তোমাদের জন্য সব বিষয় সহজ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, সুহাইল আসলেন, রাসূলের পাশে বসলেন, বসে তারা শর্ত সাপেক্ষে সন্ধি করলেন, চুক্তি করলেন। কি চুক্তি? এই চুক্তির মধ্যে কয়েকটা শর্ত ছিল বৈষম্যমূলক শর্ত। মক্কাবাসীর পক্ষ থেকে সুহাইল যে শর্তগুলো আরোপ করলেন সবগুলো বৈষম্যমূলক শর্ত। এক নম্বর শর্ত, এই শর্তের মধ্যে মুসলমান এবং মুশরিক ঐক্যমত।
লা তুকাতিলু 10 সানাওয়াতিন, 10 বছর পর্যন্ত মুসলমান এবং কাফেরদের সাথে কোনো যুদ্ধ হবে না। এই সিদ্ধান্ত, এই শর্ত সবাই মেনে নিয়েছে। দ্বিতীয় নম্বর শর্ত, মক্কার কোন মানুষ যদি মুসলমান হয়ে মদিনায় যায় আমাদেরকে ফেরত দিতে হবে, কিন্তু মদিনার কোন মানুষ যদি কাফের হয়ে মক্কায় ফেরত আসে আমরা তাহলে ফেরত দিব না। বলেন এই শর্ত কি ইনসাফ ভিত্তিক শর্ত নাকি বৈষম্যমূলক শর্ত? সম্পূর্ণ বৈষম্যমূলক। নবী এটা মেনে নিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন বৈষম্যমূলক শর্ত আপনি কেন মেনে নিলেন? তা আল্লাহ রাসূল উত্তর দিলেন যে মুসলমান হওয়ার পরে বাপদাদার ধর্মের প্রতি আগ্রহী হয়ে আবার সেখানে ফিরে যায়, এমন মুসলমান আমার দরকার নেই। 3 নম্বর শর্ত দিলেন, তারা 3 নম্বর শর্ত দিলেন, এই বছর আপনারা উমরা করতে পারবেন না, আপনারা আগের বছর উমরা করতে আসবেন। এরকম অনেকগুলো বৈষম্যমূলক শর্ত দিয়েছে। রাসূল সব শর্ত মেনে নিয়ে সোহাইলকে বিদায় দিলেন। পত্র লেখেন হাযা মা কাযা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শর্ত যখন লিখতেছে, চুক্তি সন্ধি যখন লিখতেছে, আল্লাহ রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন। দায়িত্ব দিয়ে বলতেছে, উক্তুব বিসমিল্লাহির রহমানির রহিম। হে আলী, তুমি লেখো প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম। সুহাইল বলতেছে, মার রহমান? রহমান কে? আমি তো রহমানকে চিনি না, আর রহমানকে যদি চিনতাম তাহলে এই চুক্তিটুকু দরকার নেই। লিখতে হবে বিসমিকা আল্লাহুম্মা, বিসমিকা আল্লাহুম্মা। তো রাসূল বলতেছেন যিনি আল্লাহুম্মা তিনি আর রহমান, সমস্যা নেই, আল্লাহুম্মা লেখো। এরপরে লিখতেছে হাযা মা কাযা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা সন্ধি কার পক্ষ থেকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে। সুহাইল বলতেছে, আপনি যদি রাসূলুল্লাহ এই কথা যদি আমরা মানতাম তাহলে আমার আপনাদের মধ্যে এরকম যুদ্ধ বাকবিতণ্ড চুক্তি হওয়ার কোনো কারণ নেই। রাসূলুল্লাহ লিখতে পারবেন না, লিখবেন হাযা মা কাযা আলাইহি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ লেখেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও মেনে নিলেন। আলীকে বলতেছে রাসূলুল্লাহ কেটে দিয়ে আব্দুল্লাহ লিখে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এতক্ষণ ধরে লিখতেছিলেন। যখন বললেন রাসূলুল্লাহ কেটে দাও, কেটে দাও, আলী রাদিয়াল্লাহু তাআলা কলম হাত থেকে ফেলে দিলেন। বহু সহ্য করেছি ইয়া রাসূলুল্লাহ, আর পারবো না। যে হাত দিয়ে একবার রাসূলুল্লাহ লিখি সে হাত দিয়ে আবার রাসূলুল্লাহ কাটতে পারবো না, আমার জান চলে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা এরকম গর্জন শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনয়ের সহিত কলমটা হাতে নিয়ে, অথচ তিনি লিখতে জানতেন না, এটা আল্লাহ তাআলার কুদরত, নবীর মুজিজা, যেখানে রাসূলুল্লাহ লেখা সেই রাসূলুল্লাহ কেটে দিয়ে তিনি সেখানে আব্দুল্লাহ লিখে দিলেন। ইতিহাসগণ বলেন রাসূল কোনোদিন লেখে নাই, কেবল এই একবার তিনি কলম হাতে নিয়ে লিখেছিলেন। সন্ধি হওয়ার পরে সোহাইল ইবনে আমর তিনি মক্কায় চলে গেলেন, রাসূলও চলে আসতেছেন। এমত অবস্থায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলাসনা আলাল হক্কি ওয়া আদুবুন আলাল বাতিল। হে আল্লাহর রাসূল, আমাদের বিপরীত যারা আছে তারা কি বাতিল কাফের নয়? আমরা কি মুসলমান নই? তাহলে আমরা কেন এত অপমান অপদস্থ গ্রহণ করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাহ্যিক দৃষ্টিতে যদিও বা অপমান মনে হয়, এখানে মুসলমানদের জন্য সুমহান বিজয় অপেক্ষা করতেছে। মুহতারাম হাজরিন, সেই অপেক্ষা কি, সেই বিজয় কি? আপনার ইতিহাস দেখলে বুঝতে পারবেন। তিনি নবী হওয়ার পরে মক্কায় ছিলেন 13 বছর, মদিনায় ছিলেন 6 বছর। 13 আর 6 19, এই 19 বছরে তার দাওয়াতের মাধ্যমে কেবল 1,500 মানুষ সাহাবী হলেন। এরপরে 7ম হিজরিতে তিনি উমরা করলেন। 8ম হিজরিতে যখন মক্কা বিজয় হলো তিনি প্রায় 10,000 সাহাবী নিয়ে মক্কার মধ্যে প্রবেশ করলেন। কয় হাজার? 10,000। 19 বছরে তার দাওয়াতের সফল হলো কেবল 1400, আর 1.5 বছরে এই চুক্তির কারণে বাকি 1.5 বছরে মুসলমান হয়েছে 8,500। তাহলে এই চুক্তির কারণে ইসলামের বিজয় হয়েছে নাকি পরাজয় হয়েছে? কথা বলেন। মুসলমানের সুমহান বিজয় হয়েছে, রক্তপাত বন্ধ হয়েছে, দাদাহীন ভাবে নির্দ্বিধায় মুসলমানরা দ্বীনের দাওয়াতের কাজ চালিয়ে গেছে। এরকম চুক্তি যদি আমরাও করতাম, এই চুক্তিটা যদি আমরাও করতাম তাহলে হয়তো আজকে আমাদের এরকম বাধার মধ্যে পড়তে হতো না, বেহায়ের মতো আমাদেরকে দেশ পালাতে হতো না, আমরা ঠিকই ক্ষমতায় টিকে থাকতাম। সব সময় চুক্তি সন্ধি
রক্তপাত বন্ধের জন্য সুমহান একটি পদক্ষেপ। এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। নবী এই সিদ্ধান্ত নিয়েছেন কেবল মুসলমানদের রক্ত হেফাজত করার জন্য নয়, অমুসলিমদের রক্তকে হেফাজত করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছিলেন। জানেন মুসলমানদের রক্তের কত দাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় উপযোগী এই সিদ্ধান্ত কি জন্য নিতেন? কেবল মুসলমানদের রক্ত হেফাজত করার জন্য নয়, মুসলমানদের রক্তের সাথে সাথে অমুসলিমদের রক্তের নিরাপত্তার জন্য রাসূলের এই পদক্ষেপ সমূহ। আমরা এক একটা করে হাদিস শুনবো, যে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের সাথে সাথে অমুসলিমদের রক্তের নিরাপত্তার কথা বলেছেন। সম্মানিত হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের যে হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, আল্লাহ রাসূল বলেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম। এক মুসলমানের জন্য অপর মুসলমানের রক্তপাত করা হারাম। দমহু ওয়া মালহু ওয়া আরজুহু, মুসলমানদের রক্ত, মুসলমানদের জান, মুসলমানদের সম্মান একটা নষ্ট করা অপর মুসলমানের জন্য হারাম। একজন মুসলমানের রক্ত, তার সম্পদ, তার সম্মান নষ্ট করা অপর মুসলমানের জন্য সম্পূর্ণ হারাম। ইবনে মাজার হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতুফু বিল বাইত, আমি একবার রাসূলকে দেখলাম তিনি খানায়ে কাবা তাওয়াফ করতেছেন। খুব ভালো করে খেয়াল করবেন, আমরা ছোটকালে বাংলা বইতে পড়ছিলাম, মানুষের মন ভাঙার চাইতে মসজিদ ভাঙা অনেক উত্তম। এরকম একটা কথা আমরা অনেক আগে শুনছিলাম। মানুষ হত্যা করা, এটা খানায়ে কাবা হত্যা করার চাইতে মারাত্মক অপরাধ। মানুষ মেরে ফেলা, মানুষের রক্ত মাটির মধ্যে ফেলা, এটা খানায়ে কাবা ধ্বংস করার চাইতে বড় অপরাধ। এরকম একটা কথা আগে শুনলাম, রেফারেন্স জানতাম না, কিন্তু এই বিষয় নিয়ে যখন ঘাটাঘাটি করলাম এই হাদিসটা চোখের সামনে আসলো। এটা ইবনে মাজার হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাআইতুন নাবিয়্যা ইয়াতুফু বিল কাবা, আমি নবীকে দেখলাম তিনি খানায়ে কাবা তাওয়াফ করতেছেন। ওয়া ইয়াকুলু, তিনি জবান দিয়ে একটা কথা বলতেছেন, মা আতুয়াবাকে ওয়া আতুয়াবা রিহাকে ওয়া আযমাকে ওয়া আযমা হুরমাতাকে ইয়া আল কাবা। খানায়ে কাবাকে আল্লাহ রাসূল লক্ষ্য করে বলতেছে, হে কাবা, মা আতুয়াবাকে, তোমার ঘ্রাণ কতই না সুগন্ধি, ওয়া আযমা ওয়া আতুয়াবা রিহাকে, তোমার ঘ্রাণ কতই না সুগন্ধি, তুমি পবিত্র, তোমার ঘ্রাণও পবিত্র। মা আযমাকে ওয়া আযমা হুরমাতুকে, তুমি কত সম্মানী পাত্র, তোমার সম্মান আল্লাহ কত বাড়াই দিছে। তবে একটা কথা মনে রাখো, হে খানায়ে কাবা, ওয়াল্লাযী নাসসু মুহাম্মাদিন বিয়াদি, সেই রবের নামে শপথ করে বলতেছি, সে আল্লাহর নামে শপথ করে বলতেছে যে আল্লাহর হাতে আমার জান এবং মাল, লা হুরমাতুল মুমিনি আযমু ইনদাল্লাহি হুরমাতাম মিনকে, একজন মুসলমানের সম্মান তুমি খানায়ে কাবার সম্মানের চাইতে আল্লাহর কাছে হাজার হাজার গুণ বেশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দমিহি ওয়া মালিহি, একজন মুসলমানের রক্ত, একজন মুসলমানের রক্ত আল্লাহর কাছে তুমি খানায়ে কাবা চেয়ে অনেক গুণ বেশি দামি। ওয়া আন ইউজান্না বিহি ইল্লা খায়র, খবরদার কোন মুমিন ব্যক্তির সম্পর্কে খারাপ ধারণা অন্তরে পোষণ করা যাবে না। তাহলে মুসলমানদের রক্ত, মুমিনের রক্ত, আমরা প্রত্যেকে খানায়ে কাবাকে সম্মান করি, শ্রদ্ধা করি। খানায়ে কাবার সামনে গেলে মিথ্যা কথা পর্যন্ত আমরা বলি না। অথচ আল্লাহর কাছে খানায়ে কাবার এমন দাম নেই যেমনটা দাম কার দাম? মুমিনের রক্তের দাম। সেই মুমিনের রক্তকে আমরা, সেই মুমিনের রক্ত নিয়ে আমরা হোলি খেলা খেলি। সামান্য দ্বিধাবোধ নিয়ে, সামান্য মত পার্থক্য নিয়ে একজন মুমিনের রক্ত মাটির মধ্যে ফেলতে আমরা সামান্য পরিমাণ ধারণা, কিঞ্চিত পরিমাণ ধারণা রাখি না। কেমন মুসলমান আমরা? ইবনে মাজার হাদিসের মধ্যে আছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সময় আমাকে অনুমতি দিচ্ছে না, আরো অনেক কথা আছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহি মিন কতলি মুমিনিন বিগাইরি হক্কিন, একজন মুসলমানকে, একজন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করার চাইতে গোটা দুনিয়া ধ্বংস করে দেওয়া হাজার গুণ শ্রেয় ভালো হবে। আল্লাহর কাছে মুমিনের রক্ত সারা পৃথিবী চাইতে অনেক গুণ দামে বেশি। এরকম হাজার হাজার মুমিনকে, মুমিনের মধ্যে শ্রেষ্ঠ মানুষ উলামায়ে কেরামকে পর্যন্ত রক্তপাত করতে যারা দ্বিধা করে নাই, সময় কিন্তু তাদের কাউকে ছাড় দেই নাই।
শিক্ষা নেওয়া দরকার। সবাই শিক্ষা নেবেন, ভবিষ্যতে যারা আসবেন তারাও শিক্ষা নেবেন এখান থেকে। ক্ষমতা পাওয়ার পরে মানুষকে অন্যায়ভাবে গুম করা, হত্যা করা, সে যেই হোক না কেন, সামনে যারা আসবেন, এখন যারা আসলো অন্তর্বর্তীকালীন সরকার, আগামীতেও যারা আসবেন, প্রত্যেকের জন্য এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। এখান থেকে কেন, আমরা তো আগে থেকে বলতেছি, নমরুদ, ফেরাউন, হারুন, কারুনের ঘটনা আপনাদেরকে শুনাই, বারবার শুনাইছিলাম। খবরদার, জুলুম এবং অন্যায়ের পথ কেউ গ্রহণ করবেন না। যারা জুলুম অন্যায়ের পথ গ্রহণ করে তাদের ক্ষমতা কোনোদিন চিরস্থায়ী হয় না। এটা আমরা আগে থেকে আপনাদেরকে বুঝাইছিলাম। মোহতারাম হাজিরিন, কেবল মুসলমানদের নিরাপত্তা না, না, মুসলমানদের যেমন নিরাপত্তা ইসলাম দিয়েছে, সেই ইসলাম, সেই কোরআন অমুসলিমদের জান এবং মালের নিরাপত্তার জন্য আমাদেরকে একাধিক জায়গায় নির্দেশ দিলেন। এটা আমি আমার কথা বলতেছি না, কোরআনুল কারীম সূরা মাইদা 6 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত 32 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, মিন আজলি যালিক কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। মিন আজলি যালিক, সে অনেক আগে থেকে সিদ্ধান্ত হয়ে গেছে। কাতাবনা আলা বানি ইসরাঈল, সেই ইহুদি সম্প্রদায় থেকে আল্লাহ সিদ্ধান্ত হলো কি, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি, যারা অন্যায়ভাবে কোনো প্রাণঘাতী হামলা করবে, আও ফাসাদিন ফিল আরদি, অথবা আল্লাহর এই জন্মভূমিতে, আল্লাহর এই জমিনে যারা অশান্তি সৃষ্টি করবে, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করবে, ফাকান্নামা কাতালান নাস জামিআ, সে যেন একজন মানুষকে নয়, গোটা মানব জাতিকে হত্যা করলো। একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, একজন মানুষকে অন্যায়ভাবে গুম করা, সে একজনকে নয়, সে যেন গোটা জাতিকে হত্যা করলো। কেবল হত্যা নয়, যারা হত্যা করে, যারা হত্যার আদেশ দেয়, যারা হত্যাকে সমর্থন করে, প্রত্যেকে এই অপরাধের মধ্যে অন্তর্ভুক্ত। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, যারা হত্যার প্রতিবাদ করে, যারা হত্যার প্রতিবাদকে সমর্থন করে, সেই জন্য হত্যাকে প্রতিহত করলো না, গোটা জাতিকে জুলুম হত্যা থেকে রক্ষা করলো। মোহতারাম হাজরিন, এই আয়াতের ব্যাখ্যায় আপনারা বাংলা তাফসীর পাবেন। এখানে আল্লাহ কেবল মান কাতালা নাফসান বলছে, মান কাতালা মুমিনান বলে নাই। একজন মুমিনের জানমাল নিরাপত্তা যেমন দরকার, ঠিক তেমনি ভাবে একজন অমুসলিমের জানমাল নিরাপত্তা দেওয়া ইসলামের একটা সুমহান শিক্ষা আমাদের জন্য। মোহতারাম হাজরিন, সহিহ বুখারীর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আমর ইবনে মাসউদ, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনজন সাহাবী থেকে বর্ণিত। আল্লাহ রাসূল বলেন, আউয়ালু মা ইউকযা ইয়াউমাল কিয়ামাতি বাইনান নাস ফিদ দিমাই, সাধারণ মুসলমান যারা, আপনারা একটা হাদিস শুনলেন, সর্বপ্রথম কিয়ামতের দিন কিসের হিসাব হবে বলেন না? নামাজের হিসাব হবে। এটা হলো মুসলমান মুমিনদের ক্ষেত্রে। কিন্তু সামগ্রিকভাবে আল্লাহ তাআলা আনুষ্ঠানিকভাবে যে বিচারের মাধ্যমে কাল কিয়ামতের দিন বিচারের কার্যক্রম আরম্ভ করবে, সেটা হলো রক্তের বদলা নিয়ে। আউয়ালু মা ইউকযা বাইনান নাস ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমাই, আল্লাহ রক্তের বিচার নিয়ে কিয়ামতের দিন বিচারের কার্যক্রম আরম্ভ করবেন। যারা দুনিয়াতে অন্যায়ভাবে মানুষের রক্ত ঘটাইছে, হত্যাকাণ্ড যারা ঘটাইছে, সর্বপ্রথম আল্লাহ তাআলা তাদের বিচার করবে, এরপর আল্লাহ তাআলা অন্য বিচারের মধ্যে হাত দিবে। সহিহ বুখারীর হাদিস। আউয়ালু মা ইউকযা বাইনান নাস ইয়াউমাল কিয়ামা, বাইনান নাস বলছে, বাইনাল মুসলিমিন বলে নাই, মুসলমানদের রক্তের হিসাব নেবে বলে নাই। যারা মানুষের রক্ত ঘটাইছে, আল্লাহ তাআলা সর্বপ্রথম কিয়ামতের দিন তাদের বিচার দিয়ে কিন্তু বিচারের কার্যক্রম আরম্ভ করবে। এজন্য মানুষের রক্ত নিয়ে খেলার আগে এসব বিষয় আমাদের মাথায় রাখা দরকার। অবশ্যই আমরা এগুলো মাথায় রাখবো, বিজয়ী যখন আমরা লাভ করব। এখন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যিনি হয়েছে, তিনি বলতেছে আমরা স্বাধীনতা লাভ করলাম, আপনাদের সকলের চেহারার মধ্যে হাসি ফুটিয়ে আমরা বিজয় লাভ করলাম। আসলে তো আমরা স্বাধীন হলাম, বিজয় লাভ করলাম, আমরা বাক স্বাধীনতা অর্জন করলাম। আমরা আগে বুক ফুলিয়ে কথা বলতে পারতাম না, সেখান থেকে আমরা বেরিয়ে এলাম, আমরা স্বাধীনতা লাভ করলাম, দ্বিতীয় স্বাধীনতা। তবে এই স্বাধীনতা আপনারা কিভাবে উদযাপন করবেন? বিগত কয়েকদিনে আপনারা যেভাবে এই স্বাধীনতা উদযাপন করেছেন, ইসলাম এই স্বাধীনতা উদযাপনকে কখনো সমর্থন করে না। আমি কারো পক্ষ হয়ে কথা বলতেছি না। আমি গত জুমায় আপনাদেরকে বলেছিলাম, আমি একজন নিরপেক্ষ মানুষ।
কোন রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের সাথে আমার সম্পৃক্ততা নেই, বাংলাদেশের কোন দলের সাথে আমার সম্পৃক্ততা নেই। তবে আমার জ্ঞান, আমার শিক্ষা যতটুকু বলে, অন্যের মালের প্রতি হাত দেওয়ার আগে আপনার 10 বার চিন্তা করা উচিত ছিল। আমি যেদিন এই স্বৈরাচার শাসক পলায়ন করছে, সেই দিন আসরের সময় আমি চোখে আসলাম, ধোঁয়া। তো একজন কি বললেন, কি হয়েছে? বলে, হুজুর সিস্টেমকে সিস্টেম ভাবে পড়ে দিয়েছি। বাড়ি জাফরের একটা মার্কেট ছিল সিস্টেম, এই সিস্টেমকে ওনারা সিস্টেম করে পড়ে দিয়েছে। উনি খুব খুশি হয়ে কথাটা বলতেছে। তা আমি আফসোস করে বলতেছি, হাই রে, আগুনের মালিক কে? আর আপনার আমার সাথে কথা বলেন, আগুনের মালিক কে? একটা আওয়াজ করে বলেন, কে? তা আগুন দিয়ে শাস্তি দেওয়ার ক্ষমতা একজনে রাখেন, তিনি কে? এগুলো আগুন দিয়েছে পুড়াইছেন কি জন্য? সে যদি, হ্যাঁ অবশ্যই সে জালেম, তার জুলুমের কথা চক্রিয়া পেকুয়ার মানুষ কেউ জানেন এমন নাই। সে ওই যে গরু থেকে চুর করে সব করছে, এটা প্রত্যেকে জানে। তাই বলে তার দোকানে আগুন দিবেন কেন? এগুলো মাল গনিমত হিসেবে ব্যবহার করতে পারতেন, সেগুলো আপনার হেফাজতে নিয়ে আপনার ব্যবহার করতে পারতেন। আগুন দিয়ে পেয়েছেন কি জন্য? সে আগুন যদি তার পাশের দোকানে লাগতো, তার হিসাব কে দিত? সরকারি যত স্থাপনা আছে, আপনারা যারা সেখানে অঞ্জু সংযোগ করেছেন, ভাঙচুর করেছেন, এগুলোর জবাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। আপনারা এগুলো চাইলে দখল করে পরবর্তী যে সরকার ক্ষমতায় আসবে তাকে হস্তান্তর করতে পারতেন। এগুলো সরকারি মাল, আপনারা ব্যবহার করেন। তো নষ্ট করেছেন সরকারি মাল, আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে যে স্থাপনা তৈরি হয়েছে, আমরা সেগুলো নষ্ট করলাম, জিনিস আমাদের জিনিস আমরা ক্ষতি করলাম। এটা ইসলাম এটাকে সাপোর্ট দেই না। কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম। আরে ইসলাম তো আসছে মানুষের জানমাল নিরাপত্তা দেওয়ার জন্য। রসুল যখন মক্কা বিজয় করলেন, মক্কার মানুষ রসুলের উপর কি জুলুম না করলো! জুলুম করতে 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 সৎকালীন স্বৈরা শাসক, জালেম শাসক আমার আপনার নবীকে মাতৃভূমি ত্যাগ করতে বাধ্য করছে। কিন্তু আল্লাহ রসুল যখন 8ম হিজরিতে মক্কা বিজয় করলেন, কি বলছে আল্লাহ রসুল? লা তাসরিবা আলাইকুমুল ইয়াউমা ইয়াগফিরুল্লাহু লাকুম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউমা ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। হে মক্কাবাসী, তোমরা মনে হয় ভয়ে আতঙ্কে আছো। যারা আল্লাহর খানায়ে কাবা মসজিদে হারামে প্রবেশ করবা সবাই নিরাপদ, যারা পালিয়ে যাবে তারা সবাই নিরাপদ, কোন সাহাবী তাদের পিছনে দাঁড়াও করবে না। যে ব্যক্তি বর্তমান মক্কার নেতা আবু সুফিয়ানের বাড়িতে প্রবেশ করবে সেও নিরাপদ, তাকে আক্রমণ করা হবে না। তোমাদের উপর আজকে আমার কোনো প্রতিশোধ নিব না। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আমার ভাই ইউসুফ যখন যেমন তার আতাত ভাইদের সবাইকে মাফ করে দিয়েছে ক্ষমতা পাওয়ার পরে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকে ক্ষমতাবান হওয়ার পরে তোমাদের সবাইকে মাফ করে দিলাম। ইয়াগফিরুল্লাহু লাকুম, আমি মাফ করলাম, আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিক। এটা হলো মুহাম্মদের আদর্শ, এটা আমার আপনার নবীর আদর্শ। টাইম চলে গেছে, এটা আমি আগে বলছি। এগুলো এই জন্য বললাম, যা করে ফেলছেন করেছেন, যেগুলো করেছেন এগুলোকে আমি ব্যক্তিভাবে সমর্থন করি না, যেহেতু আমার ধর্ম ইসলাম সেটাকে সমর্থন করে না। তবে মনে হয় এটা মানুষ কুদের উপর করেছে। যারা করেছেন আল্লাহর কাছে তওবা করেন, মাপ চাবেন, আল্লাহর কাছে তওবা করবেন, মাপ চাইবেন। যারা করেছেন, যারা যারা করেছেন, আমি ওখানে বলছি, শুধু আপনাদের এখানে বলতেছি বিষয়টি এমন নয়। আমি এখন পৌরসভায় থাকি, ওখানেও এক বয়ানের মধ্যে আমি সেগুলো বললাম। যারা সরকারি স্থাপনায় হাত দিচ্ছেন, এগুলো জনগণের মাল, এগুলো ব্যক্তির মাল নয়, এগুলো জনগণের মাল, এগুলো সরকারি মাল। আপনি সেখানে হাত দিবেন কেন? আল্লাহর কাছে আপনারা তওবা করেন, আল্লাহ মাফ করবে। আল্লাহ মায়ুসেনহু আহলে জমি আপনে খাতা সে আরশ বিহেল জাতি হে মুজতার কি দোয়া সে। হয়তো যদি কান্নাকাটি করে যদি আল্লাহর কাছে দোয়া করেন, হয়তো আল্লাহ তাআলা আমার আপনার গুনাহ মাফ করে দিতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে, সে আগের কথা আমি পুনরায় রিপ্লাই করতেছি, সব সময় আমাদেরকে ন্যায়, হক, ইনসাফের পক্ষে থাকার, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য যদি আবারও যদি মাঠে নামতে হয়, ইনশাআল্লাহ আমরা সবাই রাজি আছি। রাজি আছেন ইনশাআল্লাহ? বলেছিলাম না গত জুমায়, বলেছিলাম না এর আগের জুমায় বলেছিলাম,
হক এই জমিনে একদিন না একদিন প্রতিষ্ঠিত হবে, তার সুবাতাস আমরা এখন পাচ্ছি একটু একটু করে, একটু একটু করে আমরা পাচ্ছি। একদিনে সব হয়ে যাবে না, সেই দিন বেশি দূর নয়, দেখবেন ইনশাআল্লাহ বাংলাদেশের সংসদ ভবনে লা ইলাহা ইল্লাল্লাহ পতাকা উঠবে, গোটা বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হবে। সবাই এর পক্ষে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।